আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো যে বেশ কিছুদিন ধরে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাসটি চেক করার প্রসেসটা বন্ধ ছিল। তো 20 তারিখ আজকের থেকে স্ট্যাটাসটি চেক করার অপশানটি চালু করেছে এবং আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হওয়ার পরেও আপনারা যারা টাকা পাননি অথবা আগের মাসে পেয়েছিলেন এ মাসে পাননি, এটি খুবই দুঃখজনক বিষয়। তো সেটি কি পর্যায়ে আছে এবং কেন আপনারা টাকাটি পাননি এবং কি করবেন, স্ট্যাটাসটা চেক করার পরে আপনারা কী স্টেপ নেবেন, সেই সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। 100% কার্যকারী প্রসেস। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনার কম্পিউটার বা হাতে থাকা মোবাইলে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনি সার্চ করে নেবেন অন্নপূর্ণা ভান্ডার। আপনার অন্নপূর্ণা যে অফিসিয়াল ওয়েবসাইটে ওখানে চলে যাবেন। তারপরে এখানে দুটি অপশান দেখতে পাবেন, একটি সিটিজেন ফ্যামিলি লগ ইন আর একটি ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। তো এতদিন সিটিজেন ফ্যামিলি লগ ইন এই অপশানটি বন্ধ ছিল, ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন এই অপশানটি শুধুমাত্র খোলা ছিল। তো এখন এটি আবার চালু করেছে এবং এর সঙ্গে কিছু অপশান অ্যাড করেছে সরকার থেকে। তো আমার একটি ক্যান্ডিডেটের পেমেন্ট ঢোকেনি, প্রথম মাসে পেয়েছিল কিন্তু এ মাসে ঢোকেনি, অথবা যারা টোটালি পাননি বা নতুন অ্যাপ্লাই করেছে তাদের কী স্ট্যাটাস আছে সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য এই অপশানে ক্লিক করবেন, সিটিজেন ফ্যামিলি লগ ইন। ক্লিক করার পরে এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের সামনে। এখানে আপনারা ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। আমার যেহেতু সাউথ 24 পরগনা, আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে আপনারা চুজ করে নেবেন। এবং এখানে আপনার অথবা ক্যান্ডিডেটের স্ট্যাটাসটি চেক করতে চান সেই ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি ইনপুট করবেন। তো আমি আমার ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দিই। ইনপুট করার পরে এখানে আপনারা দেখে দেখে ক্যাপচারটি ফিল করবেন। রিকোয়েস্ট ওটিপি ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে, আপনারা ওটিপিতে সাবমিট করে লগ ইন করে নেবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড এখানে লেখা থাকবে। তো এখানে আপনার নামটা লেখা থাকবে, আমার ক্যান্ডিডেটের নাম। তো আপনারা দেখে নেবেন ক্যান্ডিডেটের নাম। এবং এখানে দুটি অপশান দিয়েছে, ট্র্যাক স্ট্যাটাস এবং অবজেকশন অ্যান্ড ক্লেম। তো ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পাবেন স্ট্যাটাসটি অ্যাপ্লিকেশান সাবমিটেড, আপনার অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লিকেশান আইডি সেটি দেখাবে, কত তারিখে আপনি ফর্মটি সাবমিট করেছিলেন এবং কি অবস্থায় আছে। তো এখানে আপনার স্ট্যাটাসটি দেখে নেবেন যে কি অবস্থায় আছে। এখানে এই ক্যান্ডিডেটের দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, অর্থাৎ আবারও একবার ভেরিফিকেশান হচ্ছে। একবার ভেরিফিকেশান হয়ে অ্যাপ্রুভাল পাওয়ার পরে আরও একবার ভেরিফিকেশানের জন্য পাঠানো হয়েছে, তাই জন্য এটা লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশান। যদি এটা আন্ডার প্রসেসিংয়ে থাকে অর্থাৎ ভেরিফিকেশানের জন্য এখনও ওয়েট করছে। তো যদি এরকম থাকে আন্ডার প্রসেসিং অথবা ফর ফার্দার ভেরিফিকেশান বহু দিন ধরে থাকে অথবা এরকম অবস্থায় থাকে, তো আপনি এই যে অ্যাপ্লিকেশান সাবমিটেড এই ফর্মটি ডাউনলোড করবেন। এর সঙ্গে প্রয়োজনীয় নথি ফ্যামিলি হেডের এবং ক্যান্ডিডেটের নিয়ে আপনার কাছাকাছি বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করবেন যে স্যার আমাদের এই যে স্ট্যাটাসটি বহু দিন ধরে দেখাচ্ছে, আমরা সমস্ত ডকুমেন্টস সাকসেসফুলি সাবমিট করার পরেও কোনো রকম স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না। আপনারা যোগাযোগ করবেন, তারা বলবেন যে আমাদের এই ভেরিফিকেশানটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিন। ঠিক আছে, এরপরে যদি আপনাদের রিজেক্ট থাকে অথবা অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা আপনারা যদি না পান, তাহলে বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা ক্লেম জানাতে পারেন। তার জন্য আপনারা অবজেকশন অ্যান্ড ক্লেম এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট মানে নিজের জন্য আপনি ক্লেম করতে পারেন, সরকারের কাছে আবেদন জানাতে পারেন। এখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান মানে আপনি অন্য কারোর বিরুদ্ধে আপনি অভিযোগ করতে পারেন যে এই মানুষটি সরকারি পেনশন হোল্ডার বা সরকারি চাকরিরত কোনো মানুষ, লোকের বউ বা এর ধনী ব্যক্তি, এইভাবে এর বিরুদ্ধে আপনি অবজেকশন জানাতে পারেন। আর এটা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট নিজের সম্পর্কে আপনি সরকারের কাছে ক্লেম করতে পারেন। তো এখানে আপনি অবজেকশন ডিটেলস, তো এখানে আপনি আপনার ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন। তো এখানে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন এবং আপনার যে কজন ফ্যামিলি মেম্বার তাদের সমস্ত নাম দেখতে পাবেন। আপনার ক্যান্ডিডেট যে তার অপশানে ক্লিক করে আপনি কি কারণে ক্লেমটি করছেন সেই কারণটি এখান থেকে চুজ করবেন। অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, যদি আপনার ডিটেলসটি ভুল থাকে ফর্ম ফিল আপের সময়, তো আপনি সেটা টিকমার্ক করে এখানে আপনার রিমার্কস অর্থাৎ আপনার মন্তব্যটি লিখবেন যে কোন জিনিসটি ভুল হয়েছে। ধরে নিন আপনার নাম ভুল হয়ে থাকলে আপনি এখানে টিকমার্ক করে আপনি এখানে লিখে দেবেন যে আপনার নামটি ভুল ছিল এবং আপনার নাম সঠিক আছে সেরকম একটি ডকুমেন্টস বা একের অধিক ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো একসাথে পিডিএফ করে অথবা জেপিজি
ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে এখানে আপলোড দিয়ে সাবমিট ক্লেম করলে আপনার আবেদনটি সাকসেসফুলি সাবমিট হবে এবং ওরা চেক করে আপনার আবার পুনরায় টাকা পাওয়ার প্রসেসটি ওরা অ্যাপ্রুভাল করে দেবে। তো যদি আপনার কোনো কিছু ভুল থাকে ফর্ম ফিল আপে, তাহলে এই অপশানটি চুজ করবেন। যদি আপনার কোনো কিছু ভুল না থাকে তারপরেও আপনাকে টাকা না দেয়, তাহলে এই অপশানটি চুজ করবেন এবং রিমার্কসে আপনার মন্তব্য লিখে এখানে আপনার ওই সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এই প্রসেসটি কমপ্লিট করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক ক্লেম, এই অপশানে ক্লিক করে আপনার ক্লেমটা ট্র্যাক করতে পারবেন এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি পুনরায় টাকা পাবেন। এই অপশানটি না করলে আপনি যতদিন করবেন না ততদিন টাকা পাবেন না। আর বর্তমানে আপনার যে ভিডিও বলো বা পঞ্চায়েত বলো, ডিপার্টমেন্টগুলো প্রচুর স্লোলি কাজ করছে। তো আপনারা যান, রিকোয়েস্ট করুন যে আপনারা এলিজেবল, সুতরাং আপনাদের টাকাটা যাতে দেয়া হয় তার জন্য আপনারা রিকোয়েস্ট করুন, বলুন যাতে দ্রুত কাজটি সম্পূর্ণ করুক। ধন্যবাদ।